পাবলিক লাইফে 50 বছর আছি। সুকান্ত মজুমদার কোথা থেকে এসে হঠাৎ উনি এক একটা করে কমেন্টস করেন। ওনাকে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হয়। যে ব্যক্তির নাম বলছে, প্রথম কথা আমি যতটুকু জানি, আমি 14 বছর দলের সভাপতি ছিলাম, দলের দায়িত্বে আছি। তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক। আর আমার সাথে কোনো ঘনিষ্ঠতা, এটা তো খুব অদ্ভুত কথা। কোনো ব্যাপারই নেই। এখন শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে কিছু হলে যদি আমার নাম কেউ নিয়ে নেয়, সেটা তার ব্যাপার, কিন্তু যে বলছে তাকে তো সেই ঘনিষ্ঠতার প্রমাণ দিতে হবে। বিভিন্ন এজেন্সিস আছে, তারা দেখুক। ইডি আছে, তারা দেখুক। অন্যান্য যারা আছে, যে ল অফ দি ল্যান্ড, তারা দেখুক। সম্পূর্ণ অনেস্টি নিয়ে পাবলিক লাইফে কাজ করি। উনি জানেন না এই ব্যক্তিটি যে গোয়ালতলি মোড়ে ফাঁসি দেওয়া, আমি আজকে জীবনে প্রথম বললাম, যেখানে 44 বিঘা জমি আমাদের পৈতৃক সম্পত্তি, যার দাম 10-15 কোটি টাকা হবে। ওইখানে বিভিন্ন কিছু চাষের জমি আছে, কিছু বাড়িঘর বানানো আছে এবং অনেক জমি ফাঁকাও আছে। সবাই জানে ওইখানে আমি কোনোদিন যাই না, যে ওখানে লোকরা করছে করুক। ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা লুঠের বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি লুট করা হচ্ছে, গুটকা থেকে কয়লা, সব ক্ষেত্রে জিএসটি চুরি হচ্ছে। জিএসটি চুরির টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব ঘনিষ্ঠ ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন। বিস্ফোরক এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পাল্টা অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গৌতম দেব। উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে, কোটি কোটি টাকা লুট হচ্ছে। এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, এবং শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই একটা দলিল, শ্রী ধীরাজ ঘোষ, সন অফ দেবব্রত নাথ ঘোষ, এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামে। মোট 400 খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি। ধীরাজ ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের এখন এসডিডিএ চেয়ারম্যান গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ। গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ। তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে দহরম মহরম। তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই তাকে নামেছে, সবাই। ধীরাজ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন, তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার। তার স্ত্রী, ধীরাজ ঘোষের স্ত্রী, মাটিগাড়াতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে, এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে। এবং এই ট্যাক্স চুরির ভাগ কলকাতার বড় বড় নেতা অবধি পৌঁছে।